বুঝতে পারলাম পটকা, গুনগুনকে তুমি ভালোবাসো, কিন্তু গুনগুনই তোমার কাছে একমাত্র সব, তাই না? আমরা আর কেউ নই। আসলে আমি একদিন আদিলের ঘরে ওর সাথে কথা বলছিলাম, গুনগুন বাইরে থেকে শুনে ফেলে। আমাকে এই বাড়িতে এনে যখন তোমার এত রকম প্রবলেম হচ্ছে, তাহলে বোধহয় এই বাড়িতে আমাকে না আনলেই ভালো করতে। কি যে বলিস, আমার কতদিনের স্বাদ এই বাড়িতে তোকে নিয়ে আসবো, তুই এই বাড়ির সকলের সাথে মিশবি, থাকবি, হই হই করবি। তোর শরীরে যে আমার রক্ত বইছে শোনা। তুমি কে? আমি তুমি আমি আদিল। আদি 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 আদি। সে তো আমি বুঝলাম যে তুমি আদিল মানে আদি। হ্যাঁ, পটকা কি বলছিল তোমাকে? হ্যাঁ, তোমাদের রক্তের যোগ আছে শুনছিলাম আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। রক্তের? যাই হোক, শোনো, কালকে যখন তুমি আমাদের ঘরে এসেছিলে এই গান টান গাইতে, তখন তুমি একটা জিনিস ফেলে গেছিলে ঘরে, ওই কি হাড়ের মতন একটা কালো কার দিয়ে তাবিজ নাকি। কি হয়েছে? লাফিয়ে লাফিয়ে নিচ্ছ কেন? বুঝতে পারছি, আমি তো দিতেই এসেছি। দাঁড়াও, আগে আমাকে দেখতে দাও। আবার এখানে কারো নামও খোদাই করা আছে, দেখি আগে আমি। দাঁড়াও গুনগুন, আমি বলছি কি, ওটা প্লিজ আমাকে দিলে ভালো হয়। দিতেই তো এসেছি, দেবই তো, এরকম করছো কেন? হ্যাঁ, দাঁড়াও, কার নাম কোথায় করে ওখানে আগে সেটা বলো। গার্লফ্রেন্ডের নাম না? বাচ্চা ছেলে প্রেমে পড়ে গেছে, যাকে তুমি এসব কথা কাউকে বলতে চাও না, বুঝছো? দেখি না কি নাম, একটু দেখি না। আগে আমি দেখবো পটকা। আগে ও দেখবে। এই নামটা তো খুব চেনা চেনা লাগছে। বলছিলাম গুনগুন, একই রকম নাম তো অনেকেরই হয়। বললাম না, দাল মে কুচ কালা হ্যায়। বলেছিল না ইন্টেলিজেন্ট, বুঝতে পেরে গেছো? পেরেছি। তোমার আনন্দ হচ্ছে না গুনগুন? কিন্তু কিন্তু আমি কি চলে যাব? ধ্যাৎ, সেটাকে আমি বলেছি নাকি? হ্যাঁ শোনো গুনগুন, এই বিষয়টা এই বাড়িতে আর কেউ জানে না, একমাত্র তুমি জানতে পারলে, আর কাউকে কিচ্ছু বলবে না। মানে আমাদের দলের কাউকে তুমি এখন বলতে চাও না? আমায় কথা দিয়েছিল কাউকে বলবে না, তোমাদের সকলকেই জানাতাম আমি। একটু সময় চেয়েছিলাম শুধুমাত্র, ও চলে গেলে সবাইকে জানাতাম। ড্যাডি, আমাদের কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে, লেটস গো। আমি যদি তোমায় হার্ট করে থাকি গুনগুন, আই এম সরি। আমরা সবাই তো এই বাড়িতে থেকেই লেখাপড়া করেছি, তুমিও চেষ্টা করলে পারবে। কিন্তু তুমি কি করবে বলো মা? আমি তো তোমাকে বলেই দিয়েছি ড্যাডি যে আমি কি করতে চাই। আমি তোমার সাথে যাব। গুনগুন, গুনগুন মা, তুমি কি রাগ করে চলে যাচ্ছ মা? না না, রাগ তো ওর হতেই পারে, পারিশুদ্ধ লোক সবাই ওকে ভুল বুঝেছে, ওর রাগ হতেই পারে। তোমরা তো তোমাদের ভুলটা স্বীকার করো। হ্যাঁ, ভুল হয়ে গেছে গুনগুন। যেও না, যেও না গুনগুন। গুনগুন, তুমি চলে গেলে, তুমি এই বাড়িতে না থাকলে বাড়িটা যে বড় ফাঁকা হয়ে যায় গো। স্ট্রেঞ্জ না দাদা ভাই? একটু আগে তোমরাই চেয়েছিলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, এখন আর এসব কথা বলে কোনো লাভ আছে কি? নেই। হ্যাঁ গুনগুন, আমার মনে হয় তুমি বাড়ি চলে যাও। হ্যাঁ রে, কয়েকটা দিন তোমার একটু বাড়িতে থাকা প্রয়োজন। আর আদিল, চল চল, মা বাড়ির স্বাদ বুঝেছে, চল তোকে তোর মায়ের কাছে নিয়ে যাই। গুনগুন, গুনগুন, তুমি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ আদিল, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি তোমার মামার বাড়ি ছেড়ে কোথাও যাবে না। এটা তোমার মামার বাড়ি, এখানে থাকার ফুল রাইট তোমার আছে, তুমি এখানেই থাকবে। আর তুমি যে এই বাড়ির বউ, তোমারও তো এই বাড়িতে থাকার অধিকার। আদিল,
কেউ যদি স্বেচ্ছায় অধিকার ছেড়ে চলে যায় তাহলে তো কারো কিছু বলার থাকে না। আর সত্যি তো আমি ড্যাডির কাছে অনেক দিন হয়ে গেল থাকিনি। আমি কিছুদিন ড্যাডির কাছে থাকতে চাই। ড্যাডি চলো না। বড় বৌদি, তাহলে আমরা আসি। পুটু, সুকল্যাণ সবাইকে বলছি আসি। সৌজন্য? হ্যাঁ স্যার, আপনি আমার জায়গা থেকে একবার এই পুরো বিষয়টা বিচার করবেন। যদি আপনার মনে হয় আমি কোনো অন্যায় করেছি, আপনার অধিকার আছে আমায় শাসন করবেন। বইপত্রগুলো এখানে থেকে গেছে বেশ কিছু, যেগুলো ওর পরীক্ষায় লাগবে। ড্যাডি ওকে চিন্তা করতে বারণ করো। আমি জামা কাপড় বা অন্য কিছুই এই সুটকেসে নিয়ে নিই। এই সুটকেসে শুধুমাত্র আমি আমার বই খাতা আর পড়াশোনার জিনিসপত্রই নিয়েছি, আর কিচ্ছু না। ড্যাডি আমি ওয়েট করছি। গুনগুন আসছে। গুনগুন, আসছি বলছি। এসো। উমা, গুনগুন তুমি এতদিন পর এত বড় সুটকেস নিয়ে আমার মেয়েকে থাকবে নাকি? কিছুদিন থাকবে এখানে, পরীক্ষাটা এখান থেকেই দেবে। ও মা, কিরে গুনগুন, হ্যাঁ সত্যি কথা তো নাকি আবার বিকেল হতে না হতে সৌজন্য আসবে, তারপরে কোনো মতে রাতটা কাটিয়ে আবার নিয়ে চলে যাবে? সত্যি কথা বল, থাকবি তো? বিয়ের পর থেকে তো ও এসে থাকতেই পারলো না, একদিনের জন্য থাকতে পারলো না। অদ্ভুত ব্যাপার। এবার কিন্তু সৌজন্য আসলেও আসুক না, ওর শ্বশুরবাড়ির লোকজন সব আসুক। আমি কিন্তু আমার মেয়েকে এবার আমি ছাড়ছি না, ওকে আমি রেখে দেবো, ব্যাস। এখন আর কোথাও যাব না পিসিমণি, এখন থেকে আমি এখানেই থাকবো। ও মা, মালাই ষাট, আমরা কি তাই বলেছি? আমরা তো বলেছি কটা দিনে সে আমাদের কাছে থাক। আচ্ছা, আমাদের ইচ্ছে করে না যে আমাদের মেয়েটাকে আমরা একটু যত্ন আত্তি করি, তোর পরীক্ষা, তোকে একটু যত্ন আত্তি করে পরীক্ষার হলে পাঠাই, কটা দিনের তো ব্যাপার। হ্যাঁ, ওরাও ভালো, ওরাও তোকে খুব ভালোবাসে, খুব যত্ন করে, কিন্তু আমাদেরও তো একটা মাত্র মেয়ে, তাই না? আমাদেরও তো ইচ্ছে করে যে তার একটু আদর যত্ন করি, তাই বলছি। আমি তো বললাম যে আমি আর কোথাও যাব না কোনোদিন। কোথাও যাবে না মানে? কি বলছে ও? কোথাও যাবে না মানে কি? ওহ, এত প্রশ্ন কেন? ও যখন চলে যাবো বলতো তখন তোমাদের পছন্দ হতো না, এখন থাকবে বলছে সেটাও পছন্দ হচ্ছে না। ও দাদা, দেখো আমরা চাই আমাদের মেয়েটা স্বামী নিয়ে, শ্বশুরবাড়ির লোকজন নিয়ে শান্তিতে সংসার করুক। আমরা কখনো চাই না সেই ওসব ছেড়ে আমাদের এখানে সারা জীবন পড়ে থাক, তাই না বলো? আমাদের আবদার খুব সামান্য। কেন? আমি যদি এখানে সারা জীবন থাকতে চাই তাহলে তোমরা কি আমাকে থাকতে দেবে না? এই আবার কি কথা? এমন কথা বলতে আছে কখনো? এটা তোমার বাড়ি, তোমার যত দিন ইচ্ছে, সারা জীবন ইচ্ছে করলে তুমি এখানে থাকবে। আর একটা কথা, মাথা নিচু করে কোথাও থাকার প্রয়োজন নেই তোমার। মাথা নিচু করে মানে? কে ওকে কি বলেছে? খুরকুটো